ঢাকার একজন ইন্সপেক্টর, পুলিশ ইন্সপেক্টর কালীকান্ত নন্দী আর ঢাকা জগন্নাথ কলেজের সুপারিনটেন্ডেন্ট, তার নাম মোস্ট প্রবাবলি অনাথ বন্ধু মল্লিক। এরা দুজনে দুই বন্ধু ছিল। ঢাকায় থাকাকালীন এরা বাবার সম্বন্ধে, বাবার অলৌকিক যোগ বিভূতি সম্বন্ধে বহু কথা শুনেছে, বহু মানুষের থেকে বহু কথা শুনেছে। তো এরা শহরের মানুষ, শিক্ষিত মানুষ। গ্রামের লোকেদের কথায় এদের অত ভরসা ছিল না। এরা যতক্ষণ না নিজেরা চাক্ষুষ প্রমাণ পাচ্ছে, এরা গ্রামের লোকেদের কথায় অত ভরসা পাচ্ছিল। কিন্তু বাবার কাছে যাওয়ার একটা প্রবল ইচ্ছা ছিল, যে এত শুনেছে বাবার সম্বন্ধে, যে বাবা কত বড় মহাপুরুষ, যোগ বিভূতি সম্পন্ন মহাপুরুষ। একবার চাক্ষুষ বাবার প্রমাণ নিতে এরা 12 দিন যাবে ঠিক করে। তো এরা নিজেদের মধ্যে আলোচনা করে, ঠিক করে যে বাবার পরীক্ষা নেবে, যে বাবা কত বড় মহাপুরুষ। তখন এক বন্ধু আরেক বন্ধুকে বলে যে দেখ, এখন কাঁঠালের সিজন নয়, এখন অফ সিজন, এই সময় কাঁঠাল পাওয়া যাবে না। আর এই সময় বাবা যদি আমাদের পাকা কাঁঠাল খাওয়াতে পারে, তাহলে আমরা বুঝবো যে বাবার প্রকৃতই অলৌকিক ক্ষমতা আছে। তো যথারীতি এরা বাবার পরীক্ষা নিতে একদিন বারুদি আশ্রমে গিয়ে উপস্থিত হয়। আশ্রমে গিয়ে দেখে প্রচুর ভক্ত সমাগম, ভিড় হয়ে রয়েছে, ও প্রচুর মানুষজন ভিড় করে বসে রয়েছে। প্রচুর মানুষ তাদের রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য বাবার কাছে বসে রয়েছে, মানে অসুখ সারানোর জন্য বাবার কাছে বসে রয়েছে। বহু মানুষ নানা সুবিধা অসুবিধার, মানে বিভিন্ন মানুষ বিভিন্ন অসুবিধা নিয়ে, অসুখ বিসুখ নিয়ে বাবার কাছে বসে আছে। তো এরা ভিড় দেখে দূর থেকে বাবাকে পর্যবেক্ষণ করতে থাকে। কিন্তু এরা বাবাকে যত দেখতে থাকে, এদের মনের মধ্যে এটা মনে হয় যে না, প্রকৃতই কোনো মহাপুরুষের কাছে আমরা এসেছি। এরা ভাবে, ওখানে বসে এদের এটা মনে হতে থাকে। যখন প্রসাদ বিতরণের সময় হয়, বাকি সবার সাথে এরা প্রসাদ নিতে বসে। এরা মনে মনে ভেবেছিল প্রসাদ খেয়ে কিছুক্ষণ পর বাবাকে এরা বলবে যে আমাদের পাকা কাঁঠাল। কিন্তু বাবাকে বলার সাহস এদের হচ্ছে। প্রসাদ বিতরণের ঘন্টা দুয়েকের মধ্যে দেখা যায় একজন লোক মাথায় একটা বিশাল বড় পাকা কাঁঠাল নিয়ে আশ্রমে উপস্থিত। লোকটা কাঁঠালটা বাবার সামনে রেখে কারোর সাথে কোনো কথা না বলে বাবাকে প্রণাম করে সোজা গেল। বাবা সাথে সাথে আশ্রমের একজনকে ডেকে বললেন, এই কাঁঠালটা ভেঙে ওই যে দুজন ওখানে বসে রয়েছে, ওই দুজনকে পেট ভরে খাওয়া। এদের পেট ভরে গেলে যদি কিছু বেঁচে থাকে, তবে তোরা সেটা আশ্রমের সবার মধ্যে বিলিয়ে দে। তো যথারীতি ওই লোকটা কাঁঠাল ভেঙে কালীকান্ত নন্দী আর অনাথ বন্ধু মল্লিকের সামনে দুটো কাঁঠালের বাটি ভর্তি কাঁঠাল।
এই অফ সিজনে এই পাকা কাঁঠাল দেখে এদের তো মাথা খারাপ হয়ে গেছে। এদের মুখ থেকে কথা বেরোচ্ছে না। এরা ভাবছে যে কথা এদের মধ্যে আলোচনা হয়েছে, তৃতীয় কোনো লোক এই কথা জানে না। বাবা কি করে জানলেন? বাবা কি করে এই কথা জানলেন? শুধু জানলেন তাই তো নয়, এই অফ সিজনে এই পাকা কাঁঠাল উনি জোগাড় করলেন কোত্থেকে? তোকে এই ব্যাপারে বলে রাখি, এখন যেমন অফ সিজনে তুই সব রকম ফল পাবি, তখনকার দিনে সেটা পাওয়া যেত না। আমাদের ছোটবেলা থেকে 50 বছর আগের কথা বলছি, 50 বছর আগেও যদি চলে যাই, 40 বছর আগেও যদি চলে যাই, আমরা সিজনেই আম কাঁঠাল খেতাম। আম কাঁঠাল আমরা সিজনেই খেতাম, তখনকার দিনে পাওয়া যেত না। তো এরা অবাক হয়ে যায় যে বাবা এই অফ সিজনে এত রসালো কাঁঠাল জোগাড় করলো কোত্থেকে নিয়ে আসলো? শ্রদ্ধায় এদের মাথা নত হয়ে যায়। বাবার পায়ে করে, বাবার চরণে কৃপা ভিক্ষা করে। তারপরে এরা বুঝতে পারে যে বাবা শুধু অলৌকিক চোখ প্রবৃত্তি সম্পন্ন কোন মহাপুরুষই নয়, এ তো যেন স্বয়ং ঈশ্বর। তারপর থেকে বারদির আশ্রমে কালীপদ্ম নন্দী আর অনাথ বন্ধু মল্লিক যাতায়াত শুরু করে। পরবর্তীকালে এরা বাবার কৃপাও পেয়েছে। জয় শ্রী গোলকনাথ, জয় শ্রী গোলকনাথ, জয় শ্রী